হ্যালো ভিউয়ার্স, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের পছন্দ হয় ভিডিওটিকে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আজ আমি তৈরি করছি রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির। আসুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে আমি একটা কড়া গরম করতে দিয়েছি লো ফ্লেমে। দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, একটা ছোট এলাচ, 1 ইঞ্চি দারচিনি, দিয়ে দিচ্ছি 8 থেকে 10টা গোটা গোলমরিচ। এবার এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে আর মৌরি দিচ্ছি 1 চা চামচ। সব কিছুকে খুব সুন্দরভাবে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা সুন্দর গন্ধ আসছে। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর একটা পাউডার তৈরি করব। তবে ফাইন পাউডার তৈরি করব না, একটু আধ ভাঙা করে এটা আমি গুঁড়ো করে নেব। দেখুন এটা এরকম হয়েছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, 1 ইঞ্চি আদার টুকরো, দিয়ে দিচ্ছি 5টা রসুনের কোয়া, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। এবার এটা কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের রঙটা বদলে এলেই আমি এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের 3টে টমেটো। আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য এটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 10টা গোটা কাজু বাদাম। আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল। আর এটা 5 থেকে 7 মিনিট আমি সেদ্ধ করে নেব, যতক্ষণ না আমার টমেটো আর পেঁয়াজটা একদম নরম হয়ে যাচ্ছে। এবার এটা ঠান্ডা হয়ে এলেই আমি এটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম আবারও 2 টেবিল চামচ সাদা তেল। আমি এখানে 200 গ্রাম পনির চৌকো করে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি আর একটু গোল্ডেন করে আমি ভেজে নেব। পনিরগুলো আমার গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি পনিরগুলো তুলে রাখছি। এবার ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের পাপড়ি আর ক্যাপসিকাম, সেটা মিডিয়াম সাইজে, ওটাও আমি এইভাবে কেটে রেখেছি। 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার কোনো দরকার নেই, জাস্ট একটু কালারটা চেঞ্জ হলেই আমি কিন্তু এটা তুলে নেব। ওই একই কড়াইতে আমি আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো থাকবে। এবারে টমেটো আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এর সাথে আমি একটু জল দিয়ে দিচ্ছি কারণ এটা খুবই ছিটছে। এবার খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি এটা একটু নাড়াচাড়া করে রান্না করে নেব। এবার একটু ফুটতে শুরু করলেই এটা আমি ঢাকা দিয়ে আমার আগে থেকে গুঁড়ো করা মশলা সেটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও।
এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেব। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গুঁড়ো করা মশলা আর ভেজে রাখা পনিরটা। খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু খুব সুন্দরভাবে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে, আর কিছুটা পরিমাণে কুচনো ধনেপাতা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে আমুলের ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ক্রিম না থাকে আপনারা দুধের সরও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আজ তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।